এই যে সেলাই কাজ বা হ্যান্ড এমব্রয়ডারি, এটা কার কার কাছে ভালো লাগে বা পছন্দের? আমার কাছে কিন্তু ভীষণ পছন্দের। আমার সেলাই খুব পছন্দের। সেলাইয়ের জন্য বহুত বকাঝকা খাই, কিন্তু সেলাই বন্ধ করতে পারছি না। এটা মন থেকে উঠে আসে। সেলাই কাজটা এতটা বেশি পছন্দ করি, সেলাই করতে খুবই পছন্দ করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এই ভিডিওটি যারা দেখছেন কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে দেখছেন, সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা সবাই ফলো করে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমি যখন কোনো ভিডিও দেব আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আর ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না। সেলাই ভিডিও যেহেতু হ্যান্ড এমব্রয়ডারি, স্কিপ করলেও অনেক কিছু শিখতে পারবেন না। যারা নতুন তারা ভালোভাবে একদম ধৈর্য ধরে ভিডিওটি দেখেন। যদিও একটু বড় হয় ভিডিও, আপনাদের বোঝাতে গিয়ে ভিডিওটা দ্রুত যদি নিয়ে আসি তাহলে আপনাদের সেলাই শিখতে অসুবিধা হয়। আপনাদের কথা চিন্তা করে আমি এই ভিডিওগুলো একটু এখন বড় দেই, কারণ ভিডিও একটু বড় না দিলে সেলাইটা বুঝতে বা শিখতে আপনাদেরই কষ্ট হবে, সেই জন্য। তাহলে বলছি, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কোনো প্রকার স্কিপ করবেন না। আমি ভিডিওর মাঝে প্রত্যেক দিন কিছু না কিছু ঘটনা বা কথা বলি, সেই কথাগুলো আপনারা শুনবেন। কেমন লাগে সেটা মতামত জানাবেন। তার সাথে সাথে আমার সেলাই ভিডিও দেখে যে আপনাদের যে মতামত সেটাও জানাবেন। তাহলে আমার এবার শুনুন, আমি কি কথাগুলো বলি, কথাগুলো কতটা সত্য বা যুক্তিগত সেটা আপনারা একটু বিবেচনা করে জানাবেন। তাহলে এবার শুনুন। আমি একা থাকি, বিধবা হয়েছি বহুত বছর, বয়স এখন ৬৬ ছুঁই ছুঁই। একসময় স্কুলে পড়তাম, এখনও অবসর। আমার একমাত্র ছেলে রাজু এখন ইংল্যান্ডে থাকে, বয়স ৪২। ওকে মানুষ করতে গিয়ে নিজের জীবনটাকে কোথায় যেন গুটিয়ে ফেলেছিলাম। আমার স্বামী মারা যান যখন আমার বয়স ছিল ৩৬ আর রাজুর ১২। তখন থেকে ঠিক করেছিলাম আবার আমার জীবনের বাকি অংশটা শুধু ওর ভবিষ্যতের জন্য। বিয়ে করিনি, শুধু একটাই লক্ষ্য ছিল, ছেলেকে জীবনে প্রতিষ্ঠিত করা। রাজুকে বড় করেছি একা হাতে, সব আবদার, সব চাওয়া আমি পূরণ করেছি। ভালো স্কুল, ভালো কলেজ, ভালো বিশ্ববিদ্যালয়, সব জুটেছে ওর কপালে। ইংল্যান্ড উচ্চশিক্ষার জন্য পাঠানোর সময় কারো কাছ থেকে কিছু নেইনি, নিজেই চালিয়েছি সব। আমি নিজেকে সফল মা ভাবতাম, চারপাশে সবাইও তাই বলতো। কিন্তু একটা কথা বলি, কখনো কখনো সফল শব্দটার মানে বড় একাকী হয়। সেদিন হঠাৎ লাবণীর সঙ্গে দেখা, আমার পুরনো বান্ধবী, তার ছেলে আকাশ। একসময় রাজুর সঙ্গে একই স্কুলে পড়তো। আকাশ কখনোই রাজুর মতো মেধাবী ছিল না। খেলাধুলা আর আকাশ লেখাতেই ছিল মনোযোগী। আমি চাইতাম রাজু শুধু মেধাবীদের সঙ্গেই মিশুক, যাতে ওর পড়াশোনার আর কোনো ক্ষতি না হয়, ভালো কিছু হোক। লাবণী বরাবর বলতো ওর ছেলে হয়তো ফার্স্ট হতে পারে না, কিন্তু ভালো মানুষ হোক, সেটাই ওর কামনা। আমি তখন মনে মনে হাসতাম, এইসব অপদার্থতা দিয়ে কি হয়। আর আজ আকাশ নিজে ব্যবসা করে, প্রতিষ্ঠিত, ভদ্র, মার্জিত এক মানুষ। কিন্তু তার থেকেও বড় কথা, সে তার মাকে সম্মান দেয়, সময় দেয়, আনন্দ দেয়। সেদিন আমি নিজের জন্য কিছু কিনতে গিয়েছিলাম, কিন্তু কিছু কেনা হলো না। আকাশ আর লাবণীকে দেখে শুধু দাঁড়িয়ে রইলাম। তার মা আর ছেলে যেন একসাথে জীবনের রং ছুঁয়ে চলেছে। আকাশ শপিং করলো মায়ের জন্য, খাওয়ালো, হাসালো, এমনকি আমার জন্যও কিনে দিল একটা সেট ড্রেস। বলল আমি আর লাবণী এরকম পোশাক পরে ঘুরতে যাব। সে আমন্ত্রণ জানালো কক্সবাজার ও সেন্ট মার্টিন ঘুরতে যাওয়ার জন্য। আমি বলে ফেললাম রাজুর সঙ্গে কথা বলে জানাবো। কিন্তু সত্যি বলতে আমি জানি রাজু এখনো সময় করে উঠতে পারে না। আমার ফোনে কথা বলার সময় নেই তার। কখনো বলে মা হুটহাট কল দিও না, আমার কাজের ব্যাঘাত ঘটে। আমার জন্মদিন, বিশেষ দিনগুলোতেও হয়তো একটা ভিডিও কলও দেয় না। ওর স্ত্রী ও মেয়ে আছে, ওদের সঙ্গে সময় কাটানো হয়। আমাকে নিয়ে ওর বিশেষ পরিকল্পনা নেই।
ওর চোখে আমি যেন একটা দায়িত্ব, যেটা কোনো করে ফোন করে মিটিয়ে দেওয়া যায়। আকাশকে দেখে আজ বুঝলাম, শুধু পড়াশোনায় ভালো হলেই সন্তান শ্রেষ্ঠ হয় না। আমি রাজুকে শিখিয়েছিলাম প্রতিযোগিতা, সফলতা, প্রথম হওয়ার জন্য লড়াই করতে, কিন্তু শেখাতে পারিনি কিভাবে ভালো মানুষ হতে হয়, কিভাবে ভালোবাসা দিতে হয়। রাজুর জন্য আমি নিজের সবটুকু বিলিয়ে দিয়েছি, শুধু নিজের চাওয়া পাওয়াগুলো কখনো ওর সামনে প্রকাশ করিনি। এখন বুঝি তাতেই ভুল ছিল। আজ আমি ঠিক করেছি, এবার আমি বাঁচবো আমার মতো করে, আমার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করব। রাজুর জন্য সঞ্চয় করে রাখা টাকা এবার নিজেকেই উপহার দেব। হিমালয় দেখার শখ আছে, পিরামিডও। আগে অবশ্যই লাবণীদের সঙ্গে কক্সবাজার ঘুরে আসি। আমার জীবন এবার আমার, আর রাজুকে নিয়ে ভাবার কিছু নেই। আমার এই কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যদি এই কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবাই করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাকে বলবো সবার প্রথমে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিবেন। বেল বাটনে টিপ দিলে আপনি নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে আমি লাইভে আসি বা আমার কোনো নতুন ভিডিও আপলোড হয় আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনার ফোনে। সেই জন্য আপনাদেরকে বলছি। আর আমি এখানে যে বর্ডার লাইনটি দিচ্ছি দেখেন, ছোট ছোট লেজি ডেজির মতো একদম চেইন ফোর একটা দুই সাইডে দুইটা দিয়ে তারপরে এই ডিজাইনটা করছি। দেখতেও কত সুন্দর লাগে। বিতারের যে ডালটা সেটা আমি সবুজ কালারের ইউজ করেছি, কারণ যেহেতু ডাল আর পাশে এরকম ছোট ছোট ফুল থাকে সেগুলো। আপনারা যে যেভাবে দেন, একই কালারের সুতা দিয়ে ডাল এবং ফুল, পাতা, লতা সবই দেওয়া যাবে, এটা আপনার ইচ্ছা, যেমন খুশি তেমন। আর সবচেয়ে বড় কথা হলো কালার ম্যাচিং। কাপড়ের উপর কালার ম্যাচিং করাটা কিন্তু বেশি জরুরি। কোন কাপড়ের উপর কোন কালার ম্যাচিং, সেটা কিন্তু একটা বড় বিষয়। আপনারা যদি সেটাও জানতে চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আপনাদের আমি সেই রকম একটা ভিডিও তৈরি করে দেখাবো। অনেকেই আমরা সেলাই করতেও পারি, ড্রয়িং করতেও পারি, কিন্তু এই যে কালার ম্যাচিং করতে পারি না, কোন কালারের উপর কী সুতা দেব এ নিয়ে কনফিউজড থাকি সবসময়। আসলে এটা একটু ভাবতে হয়, দেখতে হয়, কারণ কোন কালারের উপর কোনটা ফুটে সেটা একটু খেয়াল করতে হয়। সবসময় কালার সুতা ম্যাচিংটা বেশি ইম্পর্টেন্ট একটা সেলাইয়ের জন্য। তাই বলছি সবাই আপনারা সেলাই করবেন সব কিছু বিবেচনা করে। সেলাই কিন্তু অনেকেই করতে পারে, কিন্তু কোয়ালিটিফুল সুন্দর একটি সেলাই কয়জনে করতে পারে সেইটি সেদিকে আপনারা খেয়াল রাখবেন। এই যে আমার এই সেলাই যে দিলাম, এটা কেমন হলো সবাই ভালো হলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, খারাপ হলেও বলবেন যে আপু আপনার এখানে সমস্যা হয়েছে। আমার কোনো সমস্যা নাই, আপনারা ভুলগুলো যদি ধরিয়ে দিতে পারেন। আর আমার এই ভিডিওটি করতে গিয়ে, ভয়েস দিতে গিয়ে যদি কোনো প্রকার ভয়েসে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।